বুধবারের স্পোর্টস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিঁদুরের সাহায্যে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পর গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপ ক্রিকেট তারা খেলতে রাজি নন এবং শুধু তাই নয়, তিনি পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে কথা বলেছেন। তিনি বলেছেন, বলিউডে পাকিস্তানের সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করা উচিত এবং একই সঙ্গে সাংস্কৃতিক সমস্ত মেলবন্ধনগুলি ছিন্ন করা উচিত। পাকিস্তানের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখা উচিত নয় বলে গৌতম গম্ভীর মন্তব্য করেছেন। গৌতম গম্ভীর আরেকটি মন্তব্য করেছেন, সেই মন্তব্যটি সুনীল গাভাস্কার সম্পর্কিত ব্যাপার নিয়ে। উল্লেখযোগ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে 58 কোটি টাকা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যে ভারতীয় খেলোয়াড়দের এবং কোচদের দিয়েছেন, সেই টাকার অর্থ সাপোর্ট স্টাফদের গৌতম গম্ভীর দিয়েছেন কিনা তাই নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুনীল গাভাস্কার। তিনি বলেছিলেন, রাহুল দ্রাবিড় যখন টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিলেন তখন সাপোর্ট স্টাফদের কম টাকা দেওয়ার ব্যাপারে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। গৌতম গম্ভীর সেরকম প্রতিবাদ জানালে তিনি খুশি হতেন। গৌতম গম্ভীর মাত্র গতকাল সেই বিষয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। দীর্ঘদিন বাদে প্রতিক্রিয়ায় তিনি বলেছেন যে তিনি তার টাকাটি কিভাবে খরচ করবেন, কিভাবে সঞ্চয় করবেন অথবা কোথায় লগ্নি করবেন সেটি সম্পূর্ণভাবে তার উপর নির্ভর করে এবং তিনি ভারতের মাটিতেই টাকাটি রাখতে চান। তিনি এমন কোনো কমেন্ট্রেটর যিনি 25 বছর ধরে কমেন্ট্রি করছেন এবং কমেন্ট্রির টাকা এনআরআই হিসেবে বিদেশের ব্যাংকে সঞ্চিত করছেন, সেরকম কথায় যেতে চান না। অর্থাৎ গৌতম গম্ভীর পরিষ্কারভাবে বলেছেন সুনীল গাভাস্কারকে উদ্দেশ্য করে, যদিও সুনীল গাভাস্কারের নাম তিনি নেন। অন্যদিকে ভারতীয় ফুটবল দলের একটি ইন্দ্রপতনের খবর পাওয়া যাচ্ছে। মোহনবাগান ক্লাব আন্তর্জাতিক ট্রান্সফারের যাবতীয় সুযোগ হারাচ্ছে বলে ফিফা সাময়িক সাসপেনশন দিয়েছে। ফিফার এই সাময়িক সাসপেনশনের পর জেসন কামিন্সের যে চুক্তি ছিল সেই চুক্তি নিয়ে কিঞ্চিত গলদ থাকার জন্য ফিফা এই সিদ্ধান্ত নিয়েছে। মোহনবাগান কর্তারা এই মুহূর্তে ফিফার সঙ্গে যোগাযোগ করছেন যে তারা যাতে এই ধরনের বশবর্তী না হয়ে কোনো কাজ করেন। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স ক্লাবকে বা মুম্বাই সিটি ক্লাবকে ফিফা এরকমই নিষেধাজ্ঞার আওতায় ফেলেছিল, কিন্তু পরবর্তী পর্বে সেই নিষেধাজ্ঞা তারা তুলে নেয়। মোহনবাগান কর্তাদের আশা এই নিষেধাজ্ঞা তারা তুলে নেবেন এবং আন্তর্জাতিক ট্রান্সফার, ইন্ডিয়ান ট্রান্সফারের ক্ষেত্রে তাদের কোনো অসুবিধা হবে না। ফিফার সঙ্গে মোহনবাগান কর্তারা নিয়মিত যোগাযোগ রাখছেন। মোহনবাগান সুপার জায়ান্টসের অন্যতম যিনি কর্মকর্তা সেই বিনয় চোপড়া যোগাযোগ করছেন ফিফার সঙ্গে। এ বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না যে ফিফার এই সিদ্ধান্ত রীতিমতো অস্বস্তিতে ফেলেছে মোহনবাগান শিবিরকে। মোহনবাগান অবশ্য মনে করছে বিপদের এই বৈতরণী কেটে যাবে। অন্যদিকে ফুটবলের একটি খবর যাব, সেটি হচ্ছে রোনাল্ডোর পুত্র তিনি সম্প্রতি পর্তুগাল জাতীয় দলে জায়গা পেয়েছেন। পর্তুগাল জাতীয় দলে তিনি তার বাবা রোনাল্ডোর সঙ্গে খেলবেন। আল নাসের একাডেমিতে ট্রেনিং নিয়েছেন রোনাল্ডো পুত্র এবং তিনি খেলবেন এই দলে, সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। পর্তুগালের জাতীয় দলে ডাক পেয়েছেন রোনাল্ডোর পুত্র এবং তিনি মিডফিল্ডে খেলে থাকেন। বাবার সঙ্গে তিনি একই সঙ্গে খেলবেন। আল নাসের একাডেমিতে তিনি যথেষ্ট ভালো সুনামের সঙ্গে খেলেছেন এবং আল নাসের একাডেমিতে তার ভালো খেলার সুবাদেই পর্তুগাল জাতীয় দলে তার ডাক পেয়েছেন। বিশ্বকাপ ফুটবলে রোনাল্ডো সিনিয়র এবং রোনাল্ডো জুনিয়রকে একই টিমে দেখা যাবে, অর্থাৎ পর্তুগালের জাতীয় দল দেখা যাবে, এমনটাই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। অন্য একটি বিষয় নিয়ে আজকের এই স্পোর্টস্কোপ শেষ করব। সেই স্পোর্টস্কোপে শেষ খবরটি হলো ইস্টবেঙ্গল ক্লাব সংক্রান্ত বিষয় নিয়ে। ইস্টবেঙ্গল ক্লাব আগামী মরশুমের জন্য ভালো দল গঠনের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। ইস্টবেঙ্গল ক্লাবের এই অঙ্গীকারবদ্ধ হওয়ার পিছনে কিন্তু কি সমস্যা রয়ে গিয়েছে, কারণ ইস্টবেঙ্গল ক্লাবের ইনভেস্টর ইমামি, তাদের সঙ্গে ইস্টবেঙ্গল কর্তাদের সদ্ভাব এখনো পর্যন্ত সেতু তৈরি হয়নি। বলা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের যাবতীয় দায়িত্ব নেন ইমামির একজন কর্তা, তার নাম অময় ঘোষাল। সেই অময় ঘোষালের নির্দেশেই ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের অঙ্গুলি ধরনের দল গঠিত হয়। ইমামি তার জন্য একজন ফুটবল অফিসিয়ালকে নিয়োগ করেছে, তাম্বু সিং নামে। সেই ফুটবল অফিসিয়াল এবারে দল গঠনের উল্লেখযোগ্য ভূমিকা নেবে। সুতরাং ইস্টবেঙ্গল যে ভালো দল করবে সেদিকে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই ছিল আজকে স্পোর্টস্কোপ আমরা এখানেই শেষ করছি।